আসসালামু আলাইকুম। পিটি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে টাইগার বসে আছে, আমি এবং আমার মেয়ে খুব সকালই ঘরের কাজকর্ম সব শেষ করে তারপরে বের হয়ে গেছি। যেহেতু বাহিরে গেলে আমি না শান্তি পাই না ঘরে যদি কোনো কাজ থাকে। আর এটা আমার বাসার খুব কাছাকাছি, যারা এখানে আছেন তারা চিনবেন। এটা হচ্ছে কবরস্থান রোড বা আম আমিন মডেল টাউন স্কুলের সামনে। তো এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ রোড। তো আমি যাচ্ছি সেনা শপিংয়ে। তো আজকে ভাবলাম আমার মেয়েকে নিয়ে একটু ঘুরি, যেহেতু হাতে সময় আছে আর তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে পেরেছি। আর আমার মেয়েও কিছু কেনাকাটা করবে, এজন্য শপিংয়ে যাওয়া। তো চলে এসেছি সেনা শপিংয়ে। এখানে শপিং করতে আসলে আমার ভালোই লাগে। হাতের কাছে সবকিছু আর তাছাড়া খুব কাছাকাছি। সবকিছুই খুব রিজনেবল এ পাওয়া যায়। আর এখানে আমি সেনাতে ঘুরে দেখছি। আসলে সবকিছুই দেখছি, সবই তো ভালো লাগে। তারপর প্রয়োজনের কিছু জিনিস নেয়ার চেষ্টা করব। পাপোশ দেখছি, আমি একটা পাপোশ নেব। তো আসলে বুঝলাম না পাপোশগুলোর দাম কি বেশি নাকি সত্যিই বেশি? বেশি চাইতেছে না সত্যিই বেশি। তবে খুব ভালো লেগেছে, তাই জিনিসগুলো আমি আর রেখে আসিনি। ওইখান থেকে আমি একটা পাপোশ নিয়ে নিয়েছি। আসলে পাপোশগুলো খুব ভালো লেগেছে। আমি আরও বড় নিতাম। কিন্তু আসলে যে পাপোশটা আমার মেয়ের রুমের জন্য নেব, এজন্য এই সাইজটাই আমার কাছে ভালো লেগেছে। আর এখানে খুব সুন্দর ম্যাট ছিল, যে টেবিল ম্যাট। তো ভালো লেগেছে। একটা সময় আমি আসলে যাব যে আমি ঘরের জন্য যে ওয়াল প্রিন্ট যে আছে সেগুলো আমি কেনার চেষ্টা করব আমার মেয়ের রুমের জন্য। আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। আর এখানে অনেক রকম পাপোশ ছিল। আসলে সুন্দর, সবকিছুই সুন্দর। যার চয়েস অনুযায়ী সে নেয়। আর এই পাপোশগুলো আসলে ৳২০০ করে। এগুলো ৳২০০ করে চাইছিল। একটু ছোট, তবে বেশি ছোট না। ৳২০০ করে চাচ্ছিল। আর চলে আসলাম বোরখা দেখতে। যেহেতু মার্কেটে গিয়েছি আসলে কিছু না কিছু দেখা উচিত। তাই দেখি, আর দেখতে আমার কাছে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। এই যে উনি খুব ঘষে দেখাচ্ছে যে এই স্টোনগুলি উঠবে না। যদি ওঠে এখনই মনে করেন যে টাকা ফেরত দেবে। এরকমভাবে ঘষে দেখাচ্ছে। আসলেই ভালো লেগেছে। আর একটা স্টোনও উঠে নাই। এরকম ঘষার কারণে গ্লাসের সাথে ঘষেই দেখালো। আসলে ভালো-মন্দ মিলিয়ে সবকিছুই আছে। যার যেটা পছন্দ, সবার পছন্দ রুচি একরকম থাকে না। আর বাজেট অনুযায়ী যে যেটা কিনে সেটাই আমি মনে করি সুন্দর। আর ঘুরে দেখলাম, আসলে শপিংয়ে গেলে ঘুরতে ইচ্ছা করে। সেদিন আমার হাতে অনেক সময় ছিল। মেয়েকে নিয়ে ঘুরলাম এইজন্য। ইচ্ছে করেই লেট করেছি, ইচ্ছে করেই ঘুরেছি। মানে বেশি সময় কাটিয়েছি। আরও বেশি সময় কাটালে আরও হয়তো আমার ভালো লাগতো। মাঝে আমি এমন করি। খুব তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে মেয়ে আর আমি বের হয়ে যাই। তারপরে ঘুরি। সবসময় তো আসলে সম্ভব হয় না। সংসারের কাজকর্ম সামলিয়ে তারপরে কিন্তু ঘোরাটা সম্ভব হয় না সবসময়। আর ঘুরতে যাব কোথায় বা কাকে নিয়ে? আমার মেয়ে ছাড়া আমার ঘোরার কোনো জায়গা নেই, সঙ্গী নেই। তো যেখানে যাই মেয়েকে নিয়ে যাই, মেয়েও আমাকে নিয়ে যায়। কারণ ওরও যাওয়ার কোনো জায়গা নেই বা আমি ছাড়া কেউ নেই। এইরকম আরকি। তো ঘোরার জায়গা বা অনেক থাকতে পারে, কিন্তু আসলে যাওয়া হয় না। আর এখানে মার্কেটে সব জিনিস দেখতে খুব ভালোই লাগছে। তো আমি আসলে দেখছি আর দেখে প্রতিটা জিনিস আমার ফল্ট বের হবেই। এটা হচ্ছে আমার অভ্যাস। মানে খুঁত আছে, এই জিনিসটা আমার চোখে আগে পড়বে। তো এই লেসটা মানে দূর থেকে দেখতে ভালো লাগছিল। কিন্তু বোরখাটা খুলেই লেসটা দেখলাম যে ওই যে কিছু আম কি বলে? জুতাতে যেমন আঠা দিয়ে লেস লাগানো থাকে ঐরকম লাগলো আমার কাছে। এজন্য ধরে আমি বলে ফেলছি ওনার সামনে যে লেসটা তো ঐরকম লেস। আর আসলে বোরখাগুলো সবগুলোই সুন্দর ছিল। তো কালোর মধ্যে দেখতে চাইছিলাম, কারণ আমার মেয়ে কালোটাই পছন্দ করছে। সেজন্য কালোর মধ্যেই দেখা হচ্ছে বেশিরভাগ। কিন্তু ও আসলে চয়েস করতে তেমন পারে না। ওর পছন্দ কেমন আমি জানি। তাই আমিই দেখতেছি। আর এখানে এগুলো আমার পছন্দ হচ্ছে না আসলে। দূর থেকে দেখে ভালো লাগছে, কিন্তু লেসগুলো আসলে সেইরকম টেকসই না। ওয়াশেবল হবে না। আমার মনে হয় লেসগুলোই উঠে যাবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুনেছি বাণিজ্য মেলা শুরু হয়েছে। একটা সময় ছিল যখন বাণিজ্য মেলায় খুব তড়িঘড়ি করে চলে যেতাম। এখন আর ভালো লাগে না। আর এখানে চলে আসলাম আমি টেইলার্সের দোকানে। কারণ আমি বোরখা একটা নিয়েছি। বোরখাটা আসলে একটু লং হয়ে যায়। তো ভাবলাম যে বাসায় গিয়ে সেই তো আমি করতেই পারবো। তারপরও এখান থেকে করে নিই। সাথেই যেন আমি একটু শর্ট করে, মানে হালকা একটু শর্ট করতে হয়। তাই আমি চলে আসলাম। তারপরে আমার এবং মেয়ের অনেক ক্ষুধা লাগছে আর এদিকে দুপুর হয়ে গেছে। প্রায় আজান দেবে। তো ভাবলাম যে কিছু খাওয়া-দাওয়া করি। আর সেনা শপিংটা কিন্তু ঘুরতে খুব সুন্দর লাগে। মনে হয় যে বসুন্ধরা সিটি। খুবই সুন্দর। তো এখানে মেয়ে আর আমি খেতে বসে গেছি। চলে আসছি। এখন অর্ডার দেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসলে ভিডিওটা ৩ দিন আগে করা।
তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটু মোটামুটি রকমভাবে একটু বিজি আছি হাতের কিছু কাজ নিয়ে। এই কারণে আসলে ভিডিওতে সেভাবে মানে আপলোড দিতে পারছি না। সবাই সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আলহামদুলিল্লাহ খাবারটা ভালো লেগেছিল, পেটেও ক্ষুধা ছিল। খাবারের টাইমও ছিল তখন, তো ভালো লেগেছে। এখন মেয়ে আর আমি চলে যাব। আমার একটা চার্জার কেনা দরকার। এখন ও আর আমি চলে যাব একটা চার্জার কিনতে। তো চার্জার কিনে তারপরে বাসার পথে রওনা দিয়েছি। এই তো ছিল শপিংয়ে এবং ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া মেয়ে এবং আমার। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।